5 বছর পরে এসেছিলাম নিজের পরিবারকে দেখতে এবং আশা করে যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে আমার সংসারে নিয়ে আসার জন্য। এই মেয়ের সাথে আমার প্রেম নেই, আগে কখনো কথা হয়নি। আমার পরিবারের মানুষজন যখন তাকে পছন্দ করেছে তারপর থেকে তার সাথে টুকটাক কথা আমার। 8 মাস কথা হয়েছে আমাদের। এই 8 মাসে সে আমার কাছ থেকে অনেক চাহিদা পূরণ করেছে, অনেক টাকা নিয়েছে। কপালের টিপ, হাতের ফোন, পায়ের পায়েল থেকে শুরু করে অসংখ্য ড্রেস আমার টাকায় কিনেছে সে। চাও মাত্র আমি তাকে টাকা পাঠিয়েছি। 8 মাস ধরে অপেক্ষা করেছি কবে দেশে যাব, কবে তাকে পাবো, কবে আমাদের বিয়ে হবে। বাংলাদেশে আসার পরে আমার পরিবারের মানুষজনকে বললাম বিয়ের টাইমটা ঠিক করার জন্য। আসার 14 দিন পর আমাদের বিয়ে মোটামুটি সবাই জানে এই কথা। দেশে আসার একদিন পর আমার কাঙ্ক্ষিত নারীর সাথে আমার দেখা হয়। আল্লাহ তাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। টানা 3 দিন তার সাথে আমার দেখা হয়। 3য় দিন যখন দেখা হয় তখন সে আমাকে যে কথা বলেছে সেই কথার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে জানিয়েছে আমাকে তার পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ সে একজনকে ভালোবাসে, তার সাথে সে গোপনে বিয়ে করে ফেলেছে। এখন সে আমাকে বিয়ে করতে পারবে না। শুধুমাত্র পরিবারের চাপে সে আমার সাথে কথা বলেছে আমি যেন দেশ থেকে আবার চলে যাই। পরিবারের চাপে যদি আমার সাথে সে কথা বলবে তাহলে আমার থেকে এত সব টাকা পয়সা নেওয়ার কি দরকার ছিল, আমি কিছুতেই বুঝতে পারলাম না। দেশে আসার পর আমার পরিবারের লোকজনের মাঝে লক্ষ্য করলাম সবার অনেক চাওয়া পাওয়া আমার উপরেই। সবাই আমাকে একটা টাকার মেশিন মনে করে, চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে টাকা নিতে চায়। অনেক কষ্ট করে একটা বাড়ি করেছি, সেই বাড়িতে আমি আমার 2 ভাইকে 2টা প্লট দিয়েছি। এখানে যাদের কোনো টাকা পয়সা নেই, আমাকে রেখে আমার ছোট ভাই বিয়ে করেছে, তার বিয়ের সমস্ত খরচ আমি দিয়েছি। সে কিছু করে না, বাসায় বসে বসে সময় কাটায়, পরিবারের সমস্ত খরচ আমাকে দিতে হয়। সবাই সবার মতো টাকা খরচ করে, কিন্তু একটাবার কেউ জানতে চায় না এই টাকা রোজগার করতে একজন প্রবাসী মানুষের কতটা কষ্ট সহ্য করতে হয়, কতটা সময় দিতে হয়। সবাই আমার টাকায় আরামায়েশ করে চলে, তারপরেও ভাই এবং ভাবিদের অভিযোগের কোনো শেষ নেই। সবচেয়ে কষ্টের বিষয় আমার বাবা মা আমাকে বুঝে না, তাদের অসংখ্য অভিযোগ আমার উপরে। তাদের ডাক্তার খরচ থেকে শুরু করে সব ধরনের খরচ আমি বহন করি, তারপরেও তারা আমার উপর সন্তুষ্ট না। সবাই চায় জমিদারের মতো জীবনযাপন করতে, চলতে, কিন্তু এই জমিদারি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই অর্থের উৎস কিভাবে আসে তা কেউ চিন্তা করতে চায় না। আমি আমার মার অ্যাকাউন্টে সেভ করার জন্য কিছু টাকা প্রতি মাসে আলাদা পাঠাতাম। দেশে এসে জানতে পারলাম আমার মায়ের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এই টাকা মা একটা জমি কিনেছে, সেই জমি আমার 2 ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। অবস্থা এরকম, আমার হাতে যদি টাকা না থাকে আমাকে একদিন চালাবে এরকম কেউ নেই আমার পরিবারে। সবকিছু মিলে তাদের আচার আচরণে আমি চরম হতাশ। তাই বিয়ে না করে আবার চলে যাচ্ছি। বাসায় কাউকে কিছু বলিনি, ব্যাগ লাগেজ সবকিছু বাসায় আছে। আমি শুধু পাসপোর্ট নিয়ে বের হয়েছি, টিকিটের ডেট পরিবর্তন করেছি। একটু পরে আমার ফ্লাইট। কতটা কষ্ট নিয়ে চলে যাচ্ছি এ কথা হয়তো কাউকে বলা হবে না। তারপরেও ভালো থাক সবাই। শুভকামনা আমার সাথে অন্যায় আচরণ করা প্রতিটি মানুষের জন্য। এত বছর বিদেশ থেকে বুঝতে পেরেছি আপন থেকে পর ভালো। সমস্যা নাই, ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবো। প্রবাসী ভাইদের বলছি আপনারা শিক্ষা নেন, এখনো সময় আছে, না হয় জীবনটা শেষ হয়ে যাবে। এতক্ষণ যে জীবনের গল্পটি শুনলেন এটা মাঝারুল হক হিমু ভাইয়ার জীবনের গল্প। এরকম হাজারো প্রবাসী আছে যারা কিনা তাদের রক্ত ঘাম করা টাকা পয়সা সবকিছু খরচ করে পরিবারের মানুষের জন্য। তারা চিন্তা করে পরিবারের মানুষের জন্য, তারা কষ্ট করে পরিবারটাকে তারা ভালো রাখবে। তারা যখন প্রবাস থেকে আসার পরে দেখে তাদের পাঠানো টাকা পয়সা সবাই মিলে খরচ করে ফেলেছে, তাদের জন্য কোনো টাকা পয়সা নেই, তখন তারা খুবই বিপাকে পড়ে যায়। বিপাকে পড়ে তারা পুরো হতাশ হয়ে যায় যে এতটা বছর তারা কষ্ট করেছে, প্রবাসে কত কষ্ট করে টাকা উপার্জন করেছে। শুধুমাত্র যারা প্রবাসে থাকে তারাই বুঝে। যারা বাংলাদেশে থাকে তারা মনে করে প্রবাসে যারা টাকা উপার্জন করে তাদের কোনো কষ্টই হয় না, তারা এসিতে থাকে, তারা খুব আরামে থাকে। কিন্তু প্রবাসে যারা থাকে শুধুমাত্র তারাই বোঝে প্রতিটা টাকা উপার্জন করার জন্য কতটা কষ্ট করতে হয়, কতটা রাত নির্ঘুম কাটাতে হয়, কতটা পরিশ্রম করে সেখানে সব কিছু করতে হয়। আর প্রবাসে তো সবচেয়ে বড় কথা যেটা, সেখানে রান্না করা সব কিছু করা নিজের হাতে করতে হয়, অন্য কোনো লোক নেই যে কেউ তাকে সাহায্য করবে। তারপরেও প্রবাসী ভাইরা যখন দেখে তাদের টাকা পয়সা নিয়ে তাদের পরিবারের মানুষজন তাদেরকেই চিনতে পারছে না, তখন এর চেয়ে খারাপ দিন তাদের জন্য আর একটাও থাকে না। তখন তারা খুবই হতাশ হয়ে যায়। তাই সবাইকেই বলবো যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই সচেতন থাকবেন। আপনার উপার্জিত টাকাটা আপনি কোন খাতে ব্যয় করছেন এটা অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আর আপনি যদি সচেতন না হন, আপনি যদি নিজেরটা না বুঝেন, সবসময় আপনি যদি পরিবারের কথা চিন্তা করেন, পরবর্তীতে দেখতে পারবেন পরিবারের মানুষজন সবাই আপনাকে ব্যবহার করছে। এক্ষেত্রে অবশ্যই আমার কথার সাথে সবাই একমত হবে না, কারণ সবার পরিবারের মানুষজন
এক না। আমি সবার উদ্দেশ্যে বলছি না, শুধুমাত্র যাদের পরিবারের মানুষজন এরকম তারা যেন নিজেদের নিজেদের জিনিসটা নিজেরা বুঝে নেন, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। যাদের ভালো লাগবে তারা শুনবেন, আর যাদের ভালো লাগবে না তারা দয়া করে আমার ভিডিও, আমার কথাগুলো এড়িয়ে চলবেন। এটা হচ্ছে সবার উদ্দেশ্যেই বলা, কারণ সবাই দিন শেষে নিজেরটা ছাড়া কেউ বোঝে না। সবাই, আমরা মানুষরা সবাই হচ্ছে স্বার্থপর, সবাই শুধু স্বার্থের জন্য সবকিছুই করতে পারি। আমাদের কাছে দিন শেষে নিজের স্বার্থটাই যেন সবার আগে, নিজের ভালো থাকাটাই যেন সবার আগে। এই জিনিসগুলো চিন্তা করে আমাদের সবার কাজ করা উচিত।